আল্লাহর একজন ওলি হযরতে শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য গিয়েছিলেন মক্কা শরীফের মধ্যে। কোথায়? মক্কা শরীফের মধ্যে গেলেন হজ করার জন্য। মক্কা শরীফের মধ্যে যখন হজ করেন, আপনাদের মধ্যে হাজী সাহেব আসেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মক্কা শরীফের মধ্যে যখন কাবা শরীফের মধ্যে ঘুরে ঘুরে যখন প্রদক্ষিণ করা হয়, তখন তালবিয়া পাঠ করতে হয় কি হয় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পরে কি পড়ে না? আল্লাহর ওলি হযরত শিবলি নুমানি ডাক দিয়া বলেন, আমি যখন হজের তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর পবিত্র কাবা শরীফটাকে আমি যখন প্রদক্ষিণ করতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা যুবককে। ওই যুবকটা ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করতেছে। তার জবান দিয়া তালবিয়া পাঠ করে না, অন্য কিছু পাঠ করতেছে আমি শুনতে পাইলাম। তার জবান দিয়ে বাহির হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরত শিবলি নুমানি হজের কাজ যখন সম্পন্ন হয়ে যায়, হজের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে ওই যুবককে ডাক দিয়া বললেন, যুবক রে, যখন আমি তালবিয়া পাঠ করতেছিলাম, যখন তুমিও তালবিয়া পাঠ করার সময় আল্লাহর ঘর যখন তাওয়াফ করছিলাম, তখন সময় সমস্ত হাজিরা আল্লাহর ঘরের সামনে তালবিয়া পাঠ করে, কিন্তু তুমি তো তালবিয়া পাঠ করো নাই, তোমার জবান দিয়ে তো তুমি দুরূদ শরীফ পড়লা। ওই যুবক বলে, আপনি কে? আমি হলাম শিবলি নুমানি। ডাক দিয়া বলে, হুজুর আপনার নাম শুনলাম, আজকে প্রথম দেখলাম। বেয়াদবি মাফ করবেন, একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, এই কারণে আমি আজকে তালবিয়া বাদ দিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহর ওলি হযরতে শিবলি নুমানি ডাক দিয়া বলেন, যুবক তোমার জীবনে কি ঘটনা ঘটে গেছে তুমি আমাকে জানাও। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমরা যখন হজ করার জন্য, আমার বাড়ি হচ্ছে ইয়ামেন শহরে, ইয়ামেন শহর থেকে একটা কাফেলার মাধ্যমে রওনা হয়ে গেলাম মক্কার জমিনে আসার জন্য হজ করতে। এই কাফেলার মধ্যে আমার বাবা ছিলেন, আরো অনেকেই ছিলেন। হঠাৎ করে মক্কা নগরী আসার আগ মুহূর্তে একটা মরুভূমির মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। আমার বাবা যখন অসুস্থ হয়ে যান, সমস্ত কাফেলার মানুষেরা আমাদেরকে রেখে চলে গেছে মক্কায়। আমি একা একা বসে রইলাম, তাবু টাঙ্গাইলাম, তাবুর মধ্যে আমার বাবাকে শোয়াইলাম। বাবাকে শোয়ানোর উপরে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম আমার বাবার কথা বলে না, সারা জীবনের জন্য পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার মুখটা কাপড় দিয়ে ঢাকিয়া বাহিরে চলে গেলাম। কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না, কোনো মানুষের দেখাও আমি পাচ্ছি না। এবার আমি কি করতে পারি, আবার কি করতে পারি? আবার আমি যখন আবার তাঁবুর মধ্যে গেলাম, তাঁবুর মধ্যে যাওয়ার পরে আমার বাবার মুখ থেকে যখন কাপড় সরাইলাম, দেখলাম আমার বাবার মুখটা মলিন হয়ে গেছে। আমার বাবার মুখ যখন মলিন হয়ে গেছে, তখন আমার অন্তরের মধ্যে বড় কষ্ট চলে আসলো, চিন্তার মধ্যে পড়ে গেলাম। একদিকে বাবার চেহারা মলিন হয়ে গেছে, আরেকদিকে দাফন কাফন কিভাবে করব? আমি তো একা মানুষ, কিভাবে আমার বাবাকে দাফন করব? চিন্তা করতে করতে, কান্না করতে করতে হঠাৎ করে আমি যখন নিদ্রার মধ্যে চলে গেলাম, ঘুমন্ত অবস্থায় যখন আমি চলে গেলাম, ঘুমন্ত অবস্থায় চলে যাওয়ার পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম একজন নূরের মানুষ আমার সামনে হাজির। আল্লাহু আকবার! আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি হঠাৎ করে দেখলাম একজন নূরের মানুষ আমার সামনে হাজির হয়ে গেছেন। আমার সামনে হাজির হইয়া আমার বাবার মুখ থেকে কাপড় সরাইয়া আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন। যখনই আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিতে দেরি হয়, আমার বাবার মুখটা নূরে নূরান্বিত হইতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে
এই মুখের মধ্যে যখন হাত বোলায় দেওয়ার পরে উনি যখন ওই তাবু থেকে আবার রওনা হয়ে গেলেন বিদায়ের উদ্দেশ্যে, পিছন থেকে আমি ডাক দিলাম, কে গো আপনি এত বড় উপকার আমার করলেন? ডাক দিয়ে বলতেছেন, আমি হচ্ছি দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবীজি, উম্মতের কান্ডারি নবীজি, তোমার বাবার লাশের কাছে হাজির হয়ে গেলাম। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি শুয়ে রাওয়াজায়, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে। জোরে বলেন মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, ওই যুবকটা যখন পরিচয় পাইল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে আমার বাবার মৃত্যুর খবর দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমার বাবার মৃত্যুর খবর পাইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার বাবা প্রতিদিন রাত্রে আমি রাসূলের উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, দিনে আমি রাসূলের উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, আর তোমার বাবা এই দুরূদ শরীফ কানা আমি রাসূলের কাছে পৌঁছানো হইতো, কিন্তু আজকে তোমার বাবার দুরূদ শরীফ আমি রাসূলের কাছে পৌঁছানো হয় নাই। আমি আল্লাহর রহমতের ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই রহমতের ফেরেশতা, আমার ওই উম্মত যে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়তো, ওই দুরূদ শরীফ কেন আমার কাছে আসে না? তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, যখন শুনলাম আমার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জবানটা মলিন, তার মুখটা মলিন হয়ে গেছে, আমি রাসূল আর মদিনায় থাকতে পারি নাই, আমি রাসূল সরাসরি মরুভূমির মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহর হাবিব ওই উম্মতকে দেখা দেওয়ার জন্য মরুভূমির মধ্যে চলে আসে। একটাবার চিন্তা করেন, রাসূলের উপর দুরূদ শরীফ মানুষের মাকাম কতটুকু উপরে পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহর রাসূলের শানে আমরা এমন ভাবে কথা বলবো যেন আল্লাহর রাসূলের শানে বেয়াদবি না হয়। বর্তমানে এমন কিছু ওয়াইজিন আল্লাহর রাসূলের শানে বক্তৃতা দিতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন করেছে যে শব্দ চয়নে রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে আল্লাহ কোনদিন আল্লাহ রাসূলের নাম ধরে আল্লাহ পাক কোরআনুল কারীমে রাসূলকে ডাক দেয় নাই। যখনই ডাক দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা বলে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ভালোবেসে মহব্বত করে ডাক দিয়েছেন। আপনি নবীর উম্মত হয়ে যদি নবীর শানে গুস্তাখি করেন, কাল হাশরের ময়দানে রাসূলের শাফায়াত তার ভাগ্যে নসিব হবে
জোরে বলেন হবে। এই জন্য রসুলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে তাহলে তার দুনিয়াতে চিন্তা নাই, হাসেরও, জোরে বলেন হাসরেও। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা একদিন রাসূলের হুজরা মুবারকের পাশে সবাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিভিন্ন নবীদের মুজিজা আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে কবর থেকে মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছে। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা দান করেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠস্বর দান করেছে, যেই কণ্ঠ থেকে একটা নয় দুইটা নয় ৭০,০০০ সুর বাহির হইবে। সকল নবীদের আলোচনা, বিভিন্ন নবীদের আলোচনা যখন সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছিলেন, তখন নবী হুজরা শরীফ থেকে বাহির হইয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক অমুক নবীর আলোচনা করতেছি, তাদেরকে আল্লাহ এই মর্যাদা দান করেছে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বর পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা তৈরি করেছেন। এটাই তার মুজিজা, এটাই তার মর্যাদা, এটাই তার নিয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে আদমকে নিজের হাত দ্বারা তৈরি করেছেন। কাকে? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যখন তৈরি করেন, ৪ জন বিশিষ্ট ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এই ৪ জন বিশিষ্ট ফেরেশতা। এর মধ্যে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, এ জিবরাইল, যাও জমিনের মধ্যে গিয়ে মাটি নিয়ে আসো। জিবরাইল আসলেন। আসার পরে মাটির মধ্যে যখন হাত বাড়াইবেন, মাটির মধ্যে হাত বাড়ানোর আগে মাটির জবান খুলে যায়। মাটি ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যে আমাকে নিয়ে যাইবা, আদম সন্তান যে বানাইবা, তারা আল্লাহর নাফরমানি করবে, তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, তারা যাকাত দিবে না, তারা হজ করবে না, আল্লাহর নাফরমানি করবে। আর যদি তারা আল্লাহর নাফরমানি করে তাহলে তারা জাহান্নামী হয়ে যাইবে। ও জিবরাইল, তুমি চাও কি আমি মাটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইলের অন্তরের মধ্যে মায়া লেগে গেল। জিবরাইল মাটি নিতে পারল না। এবার চলে আসলো হযরতে মিকাইল। মিকাইল আসিয়া যখন হাত বাড়াইলো, অনুরূপ কথা মাটি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল। মিকাইল মাটি নিতে পারলেন না। চলে আসলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন মাটির মধ্যে হাত বাড়ায়, মাটি অনুরূপ কথা বলেছে। মাটির কথা শুনে দয়া লেগে গেল, মায়া লেগে গেল, মাটি নিতে পারেন নাই। এবার আসলেন হযরতে মালাকুল মাউত আজরাইল। আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই ব্যক্তি মাটি নিয়ে আসবে আমি আল্লাহ তাকে মৌতের দায়িত্ব দিব। যেই ব্যক্তি মাটি নিয়ে আসবে আমি আল্লাহ তাকে কিসের দায়িত্ব দিব? মৌতের দায়িত্ব দিব। সম্মানিত হাজিরিন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসিয়া যখন জমিনের মধ্যে হাত বাড়াইবেন, জমিন হু হু করে কান্না শুরু করে দিল। জমিন এইভাবে কথাবার্তা বলতেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ জমিন, তোমার কান্না, তোমার মায়া আমি একটা পাল্লার মধ্যে রাখবো, আর আমার আল্লাহর ওয়ার্ডার একটা পাল্লার মধ্যে রাখবো। যেটার ওজন বেশি হবে আমি সেটাই করব। এবার মাটির কান্নাকে একটা পাল্লার মধ্যে রাখা হইল, আল্লাহর ওয়ার্ডারকে একটা পাল্লার মধ্যে রাখা হইল। হযরতে আজরাইল ডাক দিয়া বলেন, মাটি, আমি এই পাল্লার মধ্যে রাখার পরে দেখলাম আমার আল্লাহর ওয়ার্ডার আমার কাছে ১,০০০ কোটি লক্ষ গুণ বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি তোমাকে দয়া করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়াইলেন, হাদিস শরীফের মধ্যে লেখে, কিতাবে লেখে, এক মুষ্টি মাটির মধ্যে মাটি উঠেছিল 40 মণ। কেমন ফেরেশতা রব্বুল আলামিন বানাইছে, অথচ আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে রব্বুল আলামিনের দরবারে যাবেন। এবার মাটি কিভাবে নিলেন? এক জায়গা থেকে লাল মাটি নিলেন, আরেক জায়গা থেকে সাদা মাটি নিলেন, আরেক জায়গা থেকে কালো মাটি নিলেন। মাটিকে মিশ্রণ করিয়া রব্বুল আলামিনের সামনে পেশ করলেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ কালো, কোনো মানুষ শ্যামলা, কোনো মানুষ লাল, কোনো মানুষ সাদা, আছে না নাই? মানুষের মধ্যে এরকম প্রকার হওয়ার কারণ হচ্ছে ওই যে মাটি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গিয়েছিলেন, বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের মাটি নেওয়ার কারণে মানুষের চেহারার মধ্যে মিল নাই। কারো রং কালো, কারো রং সাদা, কারো রং লাল, কারো রং হলুদ, এইরকম ভাবে মিশ্রিত করিয়া রব্বুল আলামিন হযরতে আদম বানাইছে। আপনাদের কি খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন তৈরি করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রব্বুল আলামিন রূহ দিলেন, দেহের মধ্যে রূহ দেওয়ার পরে রূহ যায় আবার চলে আসে, রূহ যায় আবার চলে আসে, আবার যায় আবার চলে আসে। এই যে মধ্যকালে আমি একটা কোলে বলেছিলাম, আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিলেন রূহকে, যাও রূহ আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রূহ কান্দিয়া কয় অন্ধকারে তাকাবি সন্ধ্যায়, ওরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফার। জোরে বলেন মারহাবা। হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে রূহ যায় আবার চলে আসে, যায় আবার চলে আসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে নবীর নূরে মুহাম্মদি ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। উনি যে দাঁড়াইছে এটা প্রেমের জোরে না গায়ের জোরে? আরো জোরে বলেন, প্রেমের জোরে না গায়ের জোরে? সুন্নিদের অন্তরে প্রেমের জোর না গায়ের জোর? আমাদের অন্তরে রসুলের প্রেম থাকার কারণে, যার ভিতরে নবীর ইশক, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে থাকে, তার নবীর শান, নবীর মান যখন শুনতে পারে, সে আর নিজেকে ধরে রাখতে পারে? জোরে বলেন, ধরে রাখতে পারে? এমন কিছু আশিকে রসুল আছে, যখন দুরূদ শরীফ পড়া হয়, যখন কিয়াম শরীফ পড়া হয়, চোখ দিয়ে আপনি আপনি পানি পড়ে। জোরে বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহর রসুলের শান শোনা মাত্রই তার জবান দিয়ে আল্লাহর রসুলের দুরূদ শরীফ পড়ে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। এটা হচ্ছে আশিকে রসুলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এই চোখের পানি কি মনে করেন বিতা যাবে? না, সেই চোখের পানি কাল হাশরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহর ভিতরে যখন নবীর নূরে মুহাম্মদি ঢুকায় দিয়েছে, রূহ ভিতরে ঢুকেছে আর বাহির হয় না, ঢুকেছে আর বাহির হয় না। কেন বাহির হয় না? ভিতর তো নূরানি হয়ে গেছে, নূরানি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, এই জন্য রূহ আর বাহির হয় না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন কোথায়? জান্নাতের মধ্যে। যখন ভালো লাগে না, যখন ভালো লাগে না, তার আগে আরেকটা ঘটনা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমি আল্লাহর রহমতের ফেরেশতারা, তোমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সেই সিজদা ছিল তাজিমি
সেজদা? কোন সেজদা? একদিকে আদমকে সেজদা করো, আরেকদিকে পেশানির মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতারা ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল, কিন্তু একজন করে নাই। বলেন তো তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন। এবার শয়তান বলে, আমি তো হচ্ছি অগ্নি দ্বারা তৈরি, আগুন যায় উপরের দিকে, মাটি যায় নিচের দিকে, আগুন যায় উপরের দিকে, মাটি যায় নিচের দিকে। না না, আমি আদমকে সেজদা করব না। আল্লাহর হুকুম অমান্য করার কারণে শুধু নয়, নূরে মুহাম্মদীর সঙ্গে বেয়াদবি করার কারণে রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা থেকে আল্লাহ পাক বলে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের ফতোয়া দিয়ে, মালাউন মুফাদি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেরেশতার জগৎ থেকে বাহির করে দিলে। এবার শয়তান বলল, পৃথিবীর জমিনের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি তোমার ইবাদত বন্দেগী করি নাই। সব জায়গার মধ্যে আমি ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুপরিমাণ আমল যদি করো এটার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। অনুপরিমাণ অপরাধ যদি করো এটার প্রতিদানও আমি, এটার শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব। এই জন্য ফেরেশতার জগতের সর্দার ছিল মুআল্লিমুল মালাইকা ছিল। আল্লাহ বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মালাউন ফাদি দিয়ে, কাফের ফতোয়া দিয়ে তাকে বাহির হরে দিলেন। ওই শয়তান আল্লাহর কাছে বলল, ওগো রব্বুল আলামিন, তুমি তো বলেছো অনুপরিমাণ যদি তোমার ইবাদত করে তাহলে তার প্রতিদান তুমি দিবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই কি চাস? শয়তান বলল, আমি আদমের রোগে রোগে ঢুকে তাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে আমি আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দিলাম। আর কি চাও? যা কিছু চাইলো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দান করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ শয়তান, তোমাকে আমি আল্লাহ যেই ক্ষমতা দিলাম সেই ক্ষমতা দ্বারা তুমি যা কিছুই করো না কেন। শয়তান ডাক দিয়ে বলো, আল্লাহ, এই আদম সন্তানকে আমি রগে রগে ঢুকিয়ে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে ধাবিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি আল্লাহর ইজ্জত, আমি আল্লাহর জালালিয়তের কসম করে আমি বললাম, আমার বান্দা যখন গুনাহ করিয়া অনুতপ্ত হইয়া ভুল স্বীকার করিয়া যখন বলবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার শরীফ পড়িয়া, ফাতিহা শরীফ পড়িয়া, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে যখন দুইটা হাত বাড়ায়া দিবে, রব্বুল আলামিন, আমার জীবনে গুনাহ করে ফেলেছি, শয়তানের দোকায় পড়ে অপরাধ করে ফেলেছি, ও রব্বুল আলামিন, আর জীবনে গুনাহ করব না, আমার তামাম জিন্দেগীর গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইজ্জত ও জালালিয়তের কসম, তুই শয়তান যখন আমার বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে ধাবিত করবে, নামাজ থেকে গাফিল করবে, রোজা থেকে গাফিল করবে, যাকাত দেওয়া থেকে গাফিল করবে, ভালো কাজ করা থেকে গাফিল করবে, যখন অনুতপ্ত হইয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে হাত তুলে দিবে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিব। তুমি বাঁচাও, তুমি মারো, যাকে দরার তাকে ধরো, তুমি বাঁচাও, তুমি মারো, যাকে দরার, যাকে দরার
যাকে ধরো যাকে ধরার ও রহমান তুমি আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা না তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন কথা বলেন ঠিক কিনা তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া শয়তানকে যখন বলেছিলেন শয়তান ওই হযরতে আদমকে সিজদা করার জন্য করে নাই মালাউন কাফের উপাধি দিয়ে বের করে দিয়েছেন আবার বলে দিয়েছেন আদম সন্তান যখন গুনাহে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন রব্বুল আলামিন আমি আদম অপরাধ করেছিলাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন আমি বস্ত্র অবস্থায় ছিলাম আল্লাহ পাক আমাকে বস্ত্রহীন অবস্থায় করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি বস্ত্রহীন অবস্থায় গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে বস্ত্র পরা অবস্থায় maaf করে দেয় উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছে এত নিয়ামত রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিদেরকে রব্বুল আলামিন দান করেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আদম এবং আমি হাওয়ার এই দুইজনের সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছেদ করে দিয়েছিলেন কিন্তু উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে আল্লাহর বৃদ্ধি করে দেয় সুবহান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে দিলেন আর অর্ডার করে দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া ওই জায়গায় আমার নবীর দুরূদ শরীফ হযরতে বাবা আদমের মহারানা ছিল আমার নবীর দুরূদ শরীফ সুবহান না টাকা পয়সা ছিল কথা বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সঙ্গে যখন জান্নাতের মধ্যে বিবাহ হয়ে যাবে তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইল কয়েক মর্তবা দুরূদ শরীফ আমার আপনার নবীর উপর পড়ার কারণে তাদের মহারানা আদায় হয়ে যাবে বিবাহ সম্পন্ন হয়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো গন্ধম ফল না খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে কিন্তু মহিলা মানুষ যারা তাদের অন্তর নরম হয় কি হয় তাদের অন্তর নরম হয় এই জন্য শয়তান হযরতে আদমকে ধোঁকা দিতে পারে নাই ধোঁকা দিয়েছে হযরতে মা হাওয়াকে একটা জিনিস চিন্তা করবেন যত কঠিন বিষয় হোক না কেন যদি একজন মানুষের স্ত্রী একা তার স্বামীকে যখন কোনো বিষয় বোঝায় সে বুঝে কি বুঝে না কথা বলেন পৃথিবীর যে কোনো মানুষ যত কঠিন বিষয় তার সামনে নিয়ে আসুক সে বুঝবে না কিন্তু রাতের বেলা একা একা যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে কথা বলার মাধ্যমে সেই কঠিন বিষয় সমাধান হয় কি হয় না
আরো জোরে বলেন হয় কি হয় না? এটা আসে আমাদের পিতা হযরতে আদম থেকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিতে পারে নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম ফল খাওয়াইলো। আল্লাহ পাক পাঠাই দিল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া একজনকে এক জায়গায় আরেকজনকে আরেক জায়গায় রব্বুল আলামিন পাঠাইলো। 300টা বছর আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবীর দোয়া রব্বুল আলামিনের কাছে পছন্দ হওয়ার কারণে রব্বুল আলামিন এই দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করতে করতে 300 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। শেষ পর্যন্ত আরফাতের ময়দানের মধ্যে দুইজন স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে হযরত আদম নবী বলেন, যখন আমার দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছিল, নূরে মুহাম্মদী যখন দেওয়া হয়েছিল, আমি যখন তাকাইছিলাম আরশের পায়ার কুঠির মধ্যে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রব্বুল আলামিন আরশের প্রত্যেকটা পায়ার কুটির সঙ্গে সঙ্গে যেখানে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের 12 অক্ষর, নবীর নামের 12 অক্ষর, কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন আসেনি? খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহর নামের 12 অক্ষর, নবীর নামের 12 অক্ষর। ওগো রব্বুল আলামিন, তোমার নামের সঙ্গে দেখলাম আরেকজনের নাম, নিশ্চয়ই তিনি তোমার হাবিবুল্লাহ বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আমার আপনার নবীকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ নিজেই ওই হাবিবের জন্য পাগল। সম্মানিত হাজিরিন, হযরত আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, যখন আমার ভিতরে রূহ দেওয়া হয় তখন আমি আরশের পায়ার কুঠির মধ্যে দেখলাম তোমার নামের সঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, তোমার নামের সঙ্গে যেই নামকে তুমি মিশ্রণ করেছো, সংযুক্ত করে দিয়েছো, ওই নামের ওসিলায় আমরা আদম হাওয়াকে তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম রে, যখন তুমি ওই গন্ধম ফল খেয়েছিলা জান্নাতের মধ্যে, ওই সময় যদি আমি আল্লাহর কাছে দোয়া করতা, আমি আল্লাহ তোমাকে ওই নামের উসিলায় মাফ করে দিতাম। তাহলে নবীর নামের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য নবীর শানে মহব্বত থাকতে হবে, বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন, বেয়াদবি করা যাবে? নবীর শানে যত বেশি মহব্বত থাকবে, নবীর প্রেম যত বেশি অন্তরের মধ্যে থাকবে। একটা কথা শোনায় দিই আপনাদেরকে, আল্লাহর হাবিব রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে এখনো কাঁদতেছেন, বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছিলেন, ওনার চাচি আম্মা কানটা লাগাই দিয়েছেন নবীর টুট মোবারকের কাছে। আমার নবীর জবান মোবারক থেকে বাহির হচ্ছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনার সঙ্গে সঙ্গে নবীর জবান দিয়ে নিজে শাহাদাতের সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে নবী
এই শাহাদাতের সাক্ষ্য দিয়েছেন। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, সারা জীবন কেঁদেছেন, 63 বছর জিন্দেগি কাঁদলেন, 27 বছর মেরাজের রজনীতে যাইয়া কাঁদলেন, শুধু উম্মতের জন্য কাঁদলেন। নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর ওলি হযরতে মনসুর হিল্লাজ, নাম শুনছেন? হযরতে মনসুর হিল্লাজ একদিন স্বপ্ন দেখলেন, আল্লাহর হাবিবের রওজা মুবারক সাগর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারক সাগর হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারক সাগর হয়ে গেছে কেন? আমার নবী বলেন, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করার পর থেকে আমার গুনাহগার উম্মত যখন গুনাহ করে, আমার গুনাহগার উম্মত যখন গুনাহ করে, আমি আল্লাহর দরবারে কান্না করি। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মত জন্য একটা গুনাহ যখন করে, আমি আমার ওই উম্মতের জন্য কান্নাকাটি করিয়া আমার আল্লাহর দরবারে দোয়া করি। এইভাবে আমার যত উম্মত গুনাহ করে, আমি বারবার কান্নাকাটি করি, আমি আল্লাহর কাছে বলি আমার উম্মতকে মাফ করে দাও। এইরকম ভাবে কান্না করতে করতে আমার কবরটা, আমার রওজা শরীফটা সাগর হয়ে গেছে। এই জন্য মনসুর হিল্লাজ বলেছিলেন, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, নবী রে কান্দাইলে হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীর শানে প্রেমের ডরি মনরে বান্দনা, নবীর শানে প্রেমের বান্দনা, শয়নে পহনে দেখবাই মদিনা, পনে দেখবাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি নবীর জন্য পাগল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আমার নবীও পাগল হয়ে যায়। আর নবী যার জন্য পাগল হয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি আমার বান্দাগণ, আপনার উম্মতগণ আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনি রাসূলকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর সাহাবীদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের ভিতরে নবীর প্রতি কেমন আদর্শ ছিল, কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল, সেই প্রেম সেই মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে, দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই, তার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম ছিল হযরত জুরাইজ। কালো বেটে একজন সাহাবী ছিলেন।
একজন বামন সাহাবী ছিলেন, রসুলের দরবারের মধ্যে বড় হয়েছেন, রসুলের দরবারের মধ্যে খাওয়া দাওয়া করতেন, রসুলের দরবারের মধ্যে থাকতেন। বাড়িঘর ছিল না, কোনো কিছুই ওই সাহাবীর ছিল না। হঠাৎ করে ওই সাহাবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর হাবিব একদিন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিচ্ছেন। হঠাৎ করে হযরতে জুলাইবিবকে আমার নবী ডাক দিয়ে সামনে আনলেন। সামনে আনার পরে বললেন, সাহাবীরা তোমরা কি চেনো সে কে? আল্লাহর হাবিব বলেন, ওয়াহুয়া জুলাইবিব, এটা হচ্ছে আমি নবীর জুলাইবিব। সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহর হাবিব একদিন আল্লাহর হাবিব জুলাইসকে মসজিদ নববীর মধ্যে পরিচয় করাইলেন। দ্বিতীয় দিন আবার হযরতে জুলাইসকে আবার বললেন, ওয়াহুয়া জুলাইবিব, আমার জুলাইবিব। তৃতীয় দিন আবার জুলাইবিবকে আমার রাসূল বললেন। বলার পরে আল্লাহর হাবিব বলতেছেন, এ জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, আমি রাসূলের দায়িত্ব তোমাকে বিবাহ দেওয়া। জুলাইবিব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জুলাইবিব আপনি নবীর দরবারে থাকলাম, আপনি নবীর দরবারে বড় হইলাম, আমি বেটে সাহাবী, বামন সাহাবী, কালো সাহাবী, কে বিবাহ করবে গো নবী আমাকে? আমার নবী ডাক দিয়া বলেন, জুলাইবিব যাও মদিনার অমুক আনসার সাহাবীর বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে বলবা তার মেয়ের জন্য আমি রাসূল প্রস্তাব পাঠিয়ে দিলাম। হযরত জুলাইবিব চলে গেলেন ওই নবীর সাহাবী আনসারীর বাড়ির মধ্যে। আনসারী সাহাবীর বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া যখন বললেন, সালাম দিলেন, কথাবার্তা বলার পরে, জুলাইবিব কেন আসছো? আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী নিয়ে। বলে, কি বাণী নিয়ে আসছো? আল্লাহর হাবিব আপনার কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওই ব্যক্তি মনে করেছে আল্লাহর হাবিব মনে হয় প্রস্তাব দিয়েছেন, বড় খুশি হয়ে গেছে। জুলাইবিব বলেন, না না না, আল্লাহর হাবিব প্রস্তাব দেন নাই, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমি জুলাইবিবের জন্য আপনার মেয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এবার ওই ব্যক্তি ঘরের ভিতরে গেল, বিবির সঙ্গে যখন কথাবার্তা বলল, বিবি না করলো, আমি ওই সাহাবীর সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। হযরতে জুলাইবিব যখন চলে যাবেন, ঘর থেকে যখন বাহির হয়ে গেলেন, ওই ঘরের ভিতর থেকে আনসারী সাহাবীর মেয়ে মা বাবার কথাগুলা শুনিয়া ডাক দিয়া বলতেছে, কে আসছিল? বলে, একজন সাহাবী বেটে কালো বামন এসেছিল তোমাকে বিবাহ করার জন্য। বলে, উনাকে কে পাঠিয়েছিল? রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছিলেন। বলে, কিসের জন্য? তোমাকে বিবাহ করার জন্য। আপনারা ওনাকে খেদাই দিয়েছেন কিসের জন্য? ওকে পছন্দ হয় নাই। বলে, তোমরা কি করলা, কি করলা? আল্লাহর পেয়ারা নবী, যিনি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীজি আমার জন্য পাত্র তৈরি করেছেন, এটা আমার জন্য খুশনসিব, আমার জন্য খুশনসিব। যাও যাও যাও, তাড়াতাড়ি ওই সাহাবীকে ফিরাও, তাড়াতাড়ি ওই সাহাবীকে ফিরাও। ওই আনসারী সাহাবী দৌড়তে দৌড়তে চলে গেলেন। ডাক দিয়া বললেন, ও সাহাবী, নবীর সাহাবী জুলাইবিব, দাঁড়াও দাঁড়াও, নবীর দরবারে যাইও না, নবীর দরবারে যাইও না, আমার কন্যা তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর ওই সাহাবী নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই আনসারী সাহাবীর মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই গো নবী, আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে আমি বিবাহ করব গো নবী? আমি কি দিয়ে তার দেনমোহর আদায় করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, জুলাইবিব, চিন্তার কোনো কারণ নাই, যাও যাও, আমার দামাতা হযরতে ওসমান জিন্নুরাইনের দরবারে চলে যাও। ওসমান, আল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, জুলাইবিব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যাও আমার দামাতা হযরতে উসমান জিন্নুরাইনের দরবারে চলে যাও। জিন্নুরাইন উপাধি দিয়েছিলেন
তিনি ছিলেন দুই নূরের অধিকারী। আল্লাহর হাবিবের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। দুইজন কন্যাকে বিবাহ করার কারণে আল্লাহর রাসূল তাকে উপাধি দিয়েছেন যুন্নুরাইন। হযরতে উসমান যুন্নুরাইনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে গিয়া বলতেছেন, সালাম দিলেন, কথাবার্তা বলে বলতেছেন, ও নবীর দামাতা উসমান, আপনার কাছে আল্লাহর হাবিব পাঠাইছেন, আমি বিবাহ করব। কিছুদিন মোহর আমাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, কিছু দিরহাম আমাকে দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ওনাকে কিছু দিরহাম দেওয়া হলো। চলে গেলেন মদিনার বাজারের মধ্যে বিবাহের সরঞ্জাম কেনার জন্য। যখন বিবাহের সরঞ্জাম কিনতেছেন, হঠাৎ করে মদিনার বাজারের মধ্যে কে যেন বলতেছে, আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের জন্য আহ্বান করেছে। আল্লাহু আকবার! ওই নবীর সাহাবীর ভিতরে কেমন প্রেম, কেমন মহব্বত ছিল। ওই মহব্বত যদি ও দুনিয়ার মুসলমান ওই রকম মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তি আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার! নবীর ওই সাহাবী যখন শুনতে পাইলেন মদিনার বাজারের মধ্যে হঠাৎ করে এলান করে দেওয়া হইল উহুদের যুদ্ধের জন্য নবী আহ্বান করেছে, এবার জুলাইবিবের মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমি যদি এখন বিবাহ করি, আমি যদি এখন বিবাহ শাদী করি, আমি যদি এখন সুখের সময় কাটাই, আর ওই সময়টা আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, না না না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে আমি দাঁড়ায় জবাব দিতে পারবো না। হযরতে জুলাইবিব ওই টাকা দিয়ে একটা যুদ্ধের জন্য তলোয়ার কিনলেন, যুদ্ধের জন্য একটা ঢাল কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন। এইগুলা কিনে আল্লাহর হাবিবের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাওয়ার আগে মুখটাকে কালো কাপড় দিয়ে ঢাকলেন, যেন নবীজি চিনতে না পারে। সুবহানাল্লাহ। মুখটাকে কালো কাপড় দিয়ে ঢাকলেন যেন নবীজি চিনতে না পারে। যদি চিনেন তাহলে যুদ্ধ করতে দিবেন না। হযরতে জুলাইবিব মুখের মধ্যে কালো কাপড় মাইরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নবীর ওই বেটে সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবীর ঘটনা ঘটেছিল, ওনার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একটা জায়গার মধ্যে শহীদ হলেন যেই জায়গার মধ্যে কাফেরের ভিড় বেশি ছিল, অনেক কাফেরের নিচে পড়েছিল হযরতে জুলাইবিবের লাশ। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ যখন শেষ হয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরামদের শাহাদাতের দেহগুলা তোমরা এক জায়গার মধ্যে করো। সবার দেহ যখন এক জায়গার মধ্যে করা হলো, হঠাৎ করে নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের ভিড়ের মধ্যে একজনের লাশ পাওয়া গেল, তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা। এই সাহাবীকে আল্লাহর হাবিবের সামনে আনা হলো। আল্লাহর হাবিবের সামনে আনার পরে মুখ থেকে যখন কাপড় সরাইলেন, রাসূল তাকায় দেখেন নবীর ওই সাহাবী বিয়ে না করিয়া হাসরে উহুদের যুদ্ধের ময়দানে হাজির হইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবান হয়ে গেছে। আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবী তো বিবাহের জন্য আমি পাঠিয়েছিলাম, আমার ওই সাহাবী কিভাবে ওই যুদ্ধের ময়দানে আসলো, কিভাবে সে উহুদের যুদ্ধের ময়দানে আসলো? নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার উম্মত, আপনার সাহাবী জুলাইবিব যখন শুনেছে উহুদের যুদ্ধের জন্য আহ্বান করা হয়েছে, তখন আপনার সাহাবী তলোয়ার কিনলো, ডাল কিনলো, যুদ্ধের পোশাক কিনলো, যুদ্ধ করার জন্য। আপনি রাসূল যেন যুদ্ধের মধ্যে বাধা না দেন, মুখের মধ্যে কালো কাপড় পরিয়া উহুদের যুদ্ধের ময়দানে আসিয়া শাহাদাত বরণ করেছে। আল্লাহর পেয়ারা নবী বলেন, আমার জুলাইবিবকে গোসল, আমার জুলাইবিবের জন্য কবরটা খনন করো, আমার জুলাইবিবের লাশ আমি রাসূল নিজে দাফন করব। আল্লাহু আকবার!
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর, হযরত আবু বকর এই রকম ভাবে দরিয়া কান্না করতে করতে বলে, হায় রে, এরকম নসিব যদি আমাদের হতো যে আল্লাহর হাবিব নিজে তাকে দাফন করবেন, এইরকম নসিব যদি আমাদের হতো। এইরকম ভাবে হাত ধরে ধরে কান্না করতেছেন আর কান্না করতেছেন, বলতেছেন আল্লাহর হাবিব হযরতে জুলাইবের লাশটাকে কবরের মধ্যে নিজে নামাইয়া আল্লাহর হাবিব নিজে দাফন করেছে। তোমাকে দেখিবারে মনে চায় ওগো, সবাই তোমাকে দেখিবারে মনে, তোমাকে জোরে তোমাকে দেখিবারে মনে চায়। কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন মরুর বেশে ধন্য বদলে আপনাকে দেখিবারে মনে যায়। সবাই তোমাকে দেখিবারে মনে চায়। এই সমস্ত মুঝে যা দেইকা বিবি খাদিজা, এই সমস্ত দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সফলেন নবীর পায় ওগো নবীজি, তোমাকে জোরে তোমাকে তোমাকে দেখিবারে কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন আসলেন মানব বেশে, ধন্য হলেন হযরত আমেনা ওগো নবীজি, তোমাকে দেখিবারে চায়। জোরে তোমাকে দেখিবারে মনে চায়। তোমাকে দেখিবারে মনে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকলে ওই ব্যক্তি দুনিয়াতেও ভাগ্যবান, হাশরের ময়দানেও ভাগ্যবান, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি ভাগ্যবান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একদিন বলেন, বেলাল আমি যখন গেলাম মেরাজের রজনীতে আমি গেলাম, আমি দেখতে পাইলাম যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন আমাদের আল্লাহর কুদরতের নিদর্শন যখন দেখাচ্ছিলেন, আমি তখন শুনতে পাইলাম তোমার পায়ের আওয়াজ, তোমার হাঁটের আওয়াজ আল্লাহর জান্নাতের মধ্যে শোনা যায়। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি রাত্র জাগরণ করে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো এই জন্য এই মুজিজা আল্লাহ পাক
আমাকে এই নিয়ামত, এই মর্যাদা দান করেছে। বেলাল হাঁটে কোথায়? দুনিয়ার জমিনে। তার আওয়াজ শোনা যায় আল্লাহ জান্নাতে। জুড়ে বলেন সুবহান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সে আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর হাবিবের আদর্শে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এইগুলো আদায় করার দরকার আছে না নাই? রাসূল পাকের মহব্বতও লাগবে, নামাজও। কথা বলেন। রাসূল পাকের মহব্বতও লাগবে, রোজাও। হজ যদি ফরজ হয় হজ করতে হবে, যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? না হলে এই সম্পদ যদি আপনার ঘরের মধ্যে পুটলি বেঁধে রাখেন, এটা কাল হাসরের ময়দানে এই জাহান্নামের মধ্যে, এই কবরের মধ্যে তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। সেই স্বর্ণ জাহান্নামের আগুন থেকে জ্বালাইয়া তার পৃষ্ঠের মধ্যে সেক দেওয়া হবে। এই জন্য যদি আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই যাকাত দিতে হবে। আর নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে? সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে? একটা জিনিস মনে রাখবেন, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। আমার কথায় রাগ করছেন আপনারা? সুদ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়, একদম বরবাদ করে দেয় মানুষদেরকে। হযরতে উসমান জি নুরাইন, উনার এত সম্পদ, কিন্তু উনি সাহাবী, উনি একজন সাহাবী। তারপরে উনার আগে গরিব সাহাবীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর একদল গরিব উম্মত নবীর সামনে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, তেমন ভাবে দান করতে পারি না। আমাদের টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারি না। আমাদের টাকা নাই, পয়সা নাই, যাকাত দিতে পারি না। আমরা মানুষদেরকে তেমন ভাবে খাওয়াইতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার আমার নবী ডাক দিয়া বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, তা পেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তা পেয়ে তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো, রব্বুল আলামিন তোমাদেরকে যেই সম্পদ দান করেছেন, রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত পাইয়া যদি তোমরা শুকরিয়া আদায় করো, দেখবা শুকরিয়া আদায় করলে তোমাদের যেই সম্পদ, এই সম্পদের মধ্যে তোমরা সুখ খুঁজে পাইবা। ঠিক না বেটি? যেই সম্পদ আল্লাহ আপনাকে দান করেছে, সেই সম্পদ নিয়ে যদি শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন সেই সম্পদ দ্বারা, সেই উপার্জন দ্বারা আপনি শান্তি পাচ্ছেন। আর যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা গরিব, যাদের টাকা পয়সা কম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসুখ বিসুখ আরো দেন বাড়াইয়া। ঠিক না বেটি? কথা বলেন। এটার কিন্তু একটা হাকিকত আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর গরিব যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ বাদ দেয় না, রমজান মাস আসলে রোজা রাখে, রোজা বাদ দেয় না, যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত আদায় করে, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহর বান্দা বান্দিরা যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যারা আমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, যারা আমি আল্লাহর নেককার বান্দা বান্দি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ছোট ছোট পরীক্ষা করে, এক নম্বরে আমি আল্লাহ তাদেরকে রোগ দেই, আমি আল্লাহ তাদেরকে রোগ দেই, 2 নম্বরে আমি আল্লাহ তাদেরকে বিপদের মধ্যে ফেলি, 3 নম্বরে সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ঠিক না বেটি? এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন ধন সম্পদ দান করেন নাই, ওই সমস্ত মানুষ দেখবেন নামাজের মধ্যে ফজর ওয়াক্ত যায়। ঠিক না বেটি? আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাইছে, ওই ব্যক্তি আমার আল্লাহকে ভুলে গেছে, ওই ব্যক্তি আমার আল্লাহর ইবাদত ভুলে গেছে, ওই ব্যক্তি মসজিদে যাওয়া ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা করি, কারণ তার ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলোকে আমি আল্লাহ মার্জনা করার জন্য, এই গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করার জন্য, এই গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করার জন্য আমার বান্দা বান্দিকে আমি অসুখ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, বিপদে পালাইয়া আমি আল্লাহ পরীক্ষা করি, তাকে অভাবে পালাইয়া আমি পরীক্ষা করি, যদি সন্তান দেই সন্তান আবার নিয়ে আমি তাকে পরীক্ষা করি। দেখবেন এলাকার মধ্যে অনেক মানুষ আছে ডাক দিয়া বলবে হুজুর আমার মতন সহজ সরল মানুষ মনে হয় পৃথিবীর জমিনে আর কেউ নাই, এই এলাকার মধ্যে মনে হয় আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান আমাকে দান করেছিলেন, এই সন্তানটা আবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এর মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেন, এই জন্য ধৈর্য হারা হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন, সবরকারীদের সঙ্গে আছেন। যত বেশি সবর করবেন, যত বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তার মাকামকে বৃদ্ধি করে দিবে। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানাইছে, অট্টালিকার মালিক যাদেরকে রব্বুল আলামিন বানাইছে, দেখবেন বিশ্বের মধ্যে যারা বেধর্মী, যারা অমুসলিম তাদের সম্পদ বেশি, ঠিক না বেটি? যারা বেধর্মী, যারা অমুসলিম তাদের সম্পদ বেশি, যারা মুসলমান তাদের সম্পদ কম। এর কারণ হচ্ছে যারা বেধর্মী, যারা বেমুসলিম, যারা অমুসলমান, যারা তাদেরকে রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। দুনিয়ার মধ্যে সুখ করে যাও, দুনিয়ার মধ্যে শান্তি পাইয়া যাও, দুনিয়ার মধ্যে টাকার বিলাসিতা করে যাও, দুনিয়ার মধ্যে সব কিছু করে যাও, কিন্তু যখন পরপারের মধ্যে চলে যাইবা আমি আল্লাহর শাস্তি জাহান্নামের আযাব তোমার জন্য রেডি। আল্লাহর জাহান্নামের আযাব তাদের জন্য রেডি হয়ে থাকবে। কিন্তু মুসলমানের মধ্যে যাদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, অট্টালিকার মালিক রব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন, রব্বুল আলামিন যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন অট্টালিকার মালিক বানিয়েছেন, তারা দেখবেন ভালো ভালো খায়, ভালো ঘুমায়, ভালো পরে, অসুখ হয় না, সুন্দরভাবে চলাফেরা করে। আছে না নাই? মাঝে মধ্যে দয়া হইলে 2-1 টাকা দান করে গরিবদেরকে, ঠিক না বেটি? মাঝে মাঝে 2-1 টাকা দান করে গরিবদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের মধ্যে শুধু আসতে দাও, আমার ওই বান্দা কবরে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী দামাত হযরতে ওসমান জিন্নুরাইনকে আল্লাহ কেমন সম্পদের অধিকারী বানাইছিলেন, কেমন সম্পদের অধিকারী হয়েছিলেন, তারপরেও তিনার সম্পদ কমে নাই, তিনার সম্পদ কমে নাই। হযরতে ওসমান একদিন নবীর দরবারে গেলেন, গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এ উসমান, তুমি কিভাবে খাবার ভক্ষণ করো? হযরত উসমান জিন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন উটের উপরে বসিয়া খাবার খাই, সুবহানাল্লাহ বলেন, আমি যখন উটের উপরে বসিয়া খাবার খাই, উটের উপরে খাবার খাওয়া অবস্থায় যদি একটা দানা মাটির মধ্যে পড়ে যায়, একটা দানা যদি জমিনের মধ্যে পড়ে যায়, উট থেকে নামিয়া ওই দানাটাকে আমি ধৌত করিয়া ওই দানাটাকে আমি ভক্ষণ করি। আল্লাহর হাবিব বলেন এ উসমান, আল্লাহর এই রিজিকের দানাটাকে এত বেশি সম্মান প্রদর্শন করো, এত বেশি ইজ্জত করো, এত বেশি সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিছে। এই জন্য আল্লাহর ওই দেওয়া রিজিককে সম্মান করতে হবে। যদি বলেন প্রতিদিন এগুলো দিয়ে খাইতে আমার ভালো লাগে না, এরকম যদি বলেন আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ কি হয়ে যান?
আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য প্রতিদিন আপনি যেই খাবারই ভক্ষণ করেন না কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক যে আমাকে এই রিজিক ভক্ষণ করার তৌফিক দিয়েছেন, তার জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। এটা যদি আদায় করতে পারেন, আস্তে আস্তে দেখবেন আপনার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। আপনি যেই রিজিকই ভক্ষণ করবেন সেটা আপনার কাছে ভালো লাগবে, আর আল্লাহর ওই রিজিককে আপনি যত বেশি সম্মান করবেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে তত বেশি বরকত বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আসিয়ে বলে, হুজুর ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আপনি যদি নামাজি হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন। আর যদি আপনি নামাজি ঠিক আছে কিন্তু ভালোভাবে আপনি নামাজ পড়েন না, তাহলে বোঝা গেল আপনার ইবাদতের মধ্যে ঘাটতি। ইবাদতে মনে রাখবেন, যে কোনো ইমানদার মুসলমান তাদের যদি রিজিকের বরকত কমে যায় অথচ সে নামাজ পড়ে, বুঝতে হবে তার নামাজের মধ্যে সমস্যা আছে। কি আছে? নামাজের মধ্যে সমস্যা আছে, ইবাদতের মধ্যে ঘাটতি আছে, নামাজের মধ্যে ঘাটতি আছে। সেই ঘাটতি থাকার কারণে তার রিজিকের বরকত কমে গেছে। এই জন্য আল্লাহর ইবাদত যদি করতে হয়, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি হয় সেই ইবাদত, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতটাকে একনিষ্ঠ করতে হবে, ইবাদতটাকে একনিষ্ঠ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির ঘরের পাশে মসজিদ আছে, ঘরের পাশে মসজিদ আছে কিন্তু মসজিদ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কি মসজিদের মধ্যে যায় না, নামাজ পড়ে না, ওই ব্যক্তি জামাতের সহিত নামাজ করে না, আমি রাসূলের ইচ্ছা হয় আমি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ি, তার ঘরটাকে সারকার করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের মাহফিলে তাশরীফ এনেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন, আমি আমার আলোচনা গোছাই নিতেছি। একটা জিনিস, কিছু আমলের কথা বলে যাই। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, এই ইস্তিগফারটা যদি আপনারা পড়তে পারেন প্রতিদিন নামাজ আদায় করার পরে, আল্লাহর হাবিব বলেন আমি 100 বার তওবা করতাম। কয়বার? 100 বার আমি তওবা করতাম। তাহলে আল্লাহর হাবিব নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ, কথা বলেন নবীদের কোনো গুনাহ? তো নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই, তারপরও তিনি তওবা করতেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা, সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব তওবা করতেন। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত কম করে হলো দিনে 2 বার তওবা করা, একবারে কম করে হলো দিনে 2 বার তওবা করা। যখন সেই ব্যক্তি নিজের গুনার প্রতি অনুতপ্ত হইবে, যে নিজের গুনার প্রতি অনুতপ্ত হইবে, আল্লাহর একজন মাহবুব বান্দা হযরতে লুকমান হাকিম, নাম কি ছিল? হযরতে লুকমান হাকিম। তো বাদশার দরবারের একজন বলতেছে, যিনি আপনার রাখাল গরু ছাগল এগুলো চরান, ওনার মধ্যে অনেক জ্ঞান আছে, ওনার মধ্যে অনেক জ্ঞান আছে। বলতেছে যেহেতু তার মধ্যে জ্ঞান আছে তাহলে তাকে পরীক্ষা করা দরকার। নিয়ে আসতেন বাদশার দরবারে, লোকমান একটা ছাগল জবাই করো। কি করো? ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে সেই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট অংশ, মানে সর্বে মর্যাদার অংশ, যেটা ভালো জিনিস যেটা, সেটা আমার কাছে নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন কলিজা। কি আসলেন? কলিজা নিয়ে আসলেন। পরের দিন বললেন আবার আরেকটা ছাগল জবাই করো, তার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে নিয়ে আসো। পরের দিন তিনি আবার এই কলিজা নিয়ে আসলেন। আনার পরে বাদশা বলতেছে, আমি মনে করেছিলাম তুমি একজন জ্ঞানী, কিন্তু তোমার জ্ঞানের পরিচয় তো আমি পাই নাই। উনি বলতেছেন, এই যে হৃৎপিণ্ড হৃদয়, হৃৎপিণ্ড হৃদয় এটা যদি ভালো হয় তাহলে সেটা ভালো। যদি হৃৎপিণ্ড ভালো হয় সারা বডি ভালো, হৃদয় যদি ভালো হয় সারা বডি ভালো, হৃদয় যদি খারাপ হয় সারা বডি
বুঝতে পারছেন তো? হৃদয় যদি খারাপ হয় তাহলে তার সমস্ত বডি খারাপ, হৃদয় যদি ভালো হয় তার সমস্ত বডি ভালো। এই জন্য অন্তর যদি সঠিক হয় মানুষের সবকিছু ঠিক থাকে, অন্তর যদি ঠিক না থাকে তাহলে মানুষের কোনো কিছুই ঠিক থাকে, কোনো কিছুই ঠিক থাকে না। এই জন্য অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে আগে সহি করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত কিতাব পড়তে যাইয়া তিনি পাইলেন একদল নবীর উম্মত, তারা আসবে সবার পরে, যাবে সবার আগে জান্নাতে। সুবহান। সম্মানিত হাজিরিন, মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে যাইয়া একদিন পাইলেন একদল উম্মত সর্বশেষে পৃথিবীর জমিনের মধ্যে আসবে, কিন্তু তারা সবার আগে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো রব্বুল আলামিন, এই উম্মত তুমি আমি মুসাকে দান করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, না না না, এই উম্মত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য রেজিস্টার করে দিয়েছি। আরেকদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে যাইয়া পাইলেন একদল উম্মত, তারা তাদের নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে চারখানা। এক নম্বর হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। যেই কিতাবের সংরক্ষণকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওই কিতাব, যেই কিতাব তাদের নবীর উপর নাজিল হয়েছে, ওই সমস্ত একদল উম্মতের কথা মুসা নবী দেখতে পাইলেন। তাদের নবীর উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, ওই নবীর উম্মতের মধ্যে একদল ছোট ছোট মাসুম বাচ্চারা ওই কিতাব মুখস্থ করিয়া কাফেরদের সামনে, মুনাফিকদের সামনে, বাতিলদের সামনে প্রকাশ্যে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি জানাইলেন, ওগো রব্বুল আলামিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো দিন কায়েম করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের দাওয়াত দিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এমন এক যুগে এমন এক নবীর উম্মতরা আসবে যেই কিতাব তাদের নবীর উপরে নাজিল হয়েছে, ওই কিতাব তারা সিনাই নিয়ে ঘুরবে, কাফেরদের সামনে, মুনাফিকদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এর মানে বোঝা গেল আল্লাহর কোরআনের মতো মধুর বাণী পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মতো মধুর বাণী আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি ওই উম্মতকে আমি মুসার জন্য দান করে দিন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, না না না, এই উম্মত তোমাকে দান করা যাবে না, এই উম্মত আমার হাবিবুল্লাহকে আমি দান করে দিয়েছি। হযরতে মুসা কালিমুল্লাহ আরেকদিন কিতাব পড়তে যাইয়া, তাওরাত কিতাব পড়তে যাইয়া তিনি পাইলেন একদল উম্মত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইবেন, যারা গুনাহ করার জন্য নিয়ত করবে কিন্তু গুনাহ করবে না। আল্লাহ তাদের আমলনামার মধ্যে গুনাহ লিখবেন না। যখন নিয়ত করবে, একটা নেক আমল করতে চায়, নিয়ত করতে দেরি হয়, তাদের আমলনামার মধ্যে নেকি দান করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, ওগো রব্বুল আলামিন, ওই একদল উম্মতের কথা যে দেখতে পাইলাম, ওই উম্মতকে তুমি আল্লাহ মুসাকে দান করে দাও। রব্বুল আলামিন বলেন, মুসা রে, এই উম্মত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য আমি রেজিস্টার করে দিয়েছি, এই উম্মত তুমি মুসাকে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত নয়টা দরখাস্ত করলেন, সে দরখাস্ত করলেন, ওগো রব্বুল আলামিন, আমাকে ওই নবীর উম্মত বানায়া দাও। সুবহানাল্লাহর আওয়াজ কি জোরে বাহির হয় না? ওই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? এ আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে,
সবাই হাত নামান, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। তাহলে নবীর প্রেম, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত সকল নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কোন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই, শুধুমাত্র একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন মস্ত বড় একজন বড় আলেম, কিন্তু ওই যে কিছু আগে বলেছিলাম না যে শব্দ চয়ন, এমন একটা শব্দ চয়ন করেছেন যেটা আল্লাহর পয়গাম্বরের প্রতি বেয়াদবি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেয়াদবি হয়ে গেছে। কারণ উনি এই কথাটা বলতে পারেন না, উনি নবী ছিলেন কিন্তু পরবর্তীতে আখির জামানার নবীর উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে আসায় ওনার দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে উনি আসবেন, ওনাকে সম্মানের সহিত এই শব্দ চয়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হয়ে আসবেন, যেই দাজ্জাল মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে, যেই দাজ্জাল মানুষদেরকে হত্যা করবে, যেই দাজ্জাল মানুষদেরকে ওয়াসওয়াসা দিবে, সেই দাজ্জালকে ধ্বংস করবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হইয়া পৃথিবীর জমিনে আসিয়া, জুড়ে বলেন সুবহান। তাহলে পয়গম্বরদের প্রতি সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, আমরা এত শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও যদি আমাদের মধ্যে আদব না থাকে, আমাদের মধ্যে আখলাক না থাকে, তাহলে আমরা কি হইলাম? আমাদের মতন কফার ফুরা আর কেউ হতে পারে? এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে, উম্মতে মুহাম্মাদীর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদীর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর শান মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। বলা হয়েছে বনি ইসরাঈল যুগের নবীর মতো উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। এই বলে তাই নয় যে নবীদের চেয়ে তাদের মর্যাদা বাড়াই দেওয়া হয়েছে, না, তাদের মতো তাদের সম্মান বাড়াইয়া দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বাড়াই দেওয়া হয়েছে। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীদের স্থান, তারপরে সিদ্দিক, তারপরে শুহাদা, তারপরে সালিহিন বান্দা, ঈমানদার বান্দা বান্দি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আর আল্লাহর হাবিবের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। যারা কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর হাবিবের পরে এই পৃথিবীতে নয়, এই বাংলার জমিনের মধ্যে নবুয়ত কায়েম করতে চায়, আজকের মাহফিল থেকে প্রশাসন শুধু নয়, বাংলার জমিনের সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে জানান দিতে চায়, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হোক, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নবী দাবি করেছে। আল্লাহর হাবিবের জবান মুবারকের কথা, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি নবীগণের শেষ, আমি রাসূলের পরে আর কেউ দুনিয়ার জমিনে নবী হিসাবে আসবে। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চালু, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চালু। রাসূলের নবুয়ত শেষ, যেখান থেকে নবুয়ত শেষ সেখান থেকে বেলায়েত শুরু। জুড়ে বলেন সেখান থেকে বেলায়েত শুরু। হযরতে আলীর মাধ্যমে আমার নবীজি বেলায়েতের দরজা চালু করে দিয়েছে। জুড়ে বলেন সুবহান। হাদিস শরীফের মধ্যে আসছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। জুড়ে বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, ওই মজলিসের মধ্যে হযরতে আলী উপস্থিত ছিলেন না,
হযরতে আলীকে খুঁজে খুঁজে সাহাবীরা বার করলেন, বার করে বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন তুমি হচ্ছ সেই শহরের দরজা, আমার রাসূল সেই শহর, সেই শহর এলিমে আমার রাসূল হচ্ছেন সেই শহর, আর সেই শহরের দরজা হচ্ছে তুমি আলী। এবার হযরতে আলী ডাক দিয়া বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এর নবীর সাহাবায়ে কেরাম যদি কোনো মাসআলার জন্য কোনো কিছু জানার জন্য যদি আল্লাহর হাবিবের কাছে যাও, আল্লাহর হাবিবের কাছে যাইবা একবার, আমি আলীর কাছে যাইতে হবে দুইবার। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দামাত আলী বলেছে আপনি রাসূলের কাছে যদি একবার আসতে হয় তাহলে আলীর কাছে যেতে হবে দুইবার। নবী ডাকালেন আলী আসো এদিকে আসো, তুমি নাকি বলেছো আমি রাসূলের কাছে আসলে একবার আসবে, তোমার সাথে দেখা করবে দুইবার। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নিজেই তো বলেছেন আপনি হচ্ছেন ইলমের শহর আর আমি আলী হচ্ছে সেই শহরের দরজা, তাহলে আপনার কাছে যদি আসে একটা শহরের দরজা যদি একটা হয় তাহলে সেই শহরের মধ্যে যদি ঢুকতে একবার দেখা হবে, বাহির হইতে একবার দেখা হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? এই জন্য হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি বলেছি আপনি রাসূলের সঙ্গে যদি দেখা হয় একবার, আমি আলীর সঙ্গে দেখা হবে। আরো জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? রাসূল বলেছিলেন আলী আমি রাসূল হিজরত করে চলে যাচ্ছি মদিনায়, তুমি আমার জায়গায় শুয়ে থাকো, আমার জায়গায় শুয়ে থাকো এবং আমার আমানতগুলো তুমি মানুষের মধ্যে বন্টন করে দিও। সুবহান। আবার বলে গেছেন চতুর্দিক থেকে কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। পয়েন্ট এখানে দুইটা, কাফেররা তলোয়ার দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কতল করার ভয় আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু জবান দিয়ে বাহির হয়েছে আল্লাহর হাবিবের আলী আমার আমানতগুলা বন্টন করে দিয়ে তুমি মদিনায় আমি রাসূলের সঙ্গে দেখা করিও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জবানে যেহেতু বলেছেন আমি আলী আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করব, এর মানে আল্লাহর হাবিবের জবানের কথা মিথ্যা হতে পারে? আল্লাহর হাবিব যেহেতু বলেছেন আমানতগুলা মানুষের মধ্যে বন্টন করে দিয়ে রাসূলের সঙ্গে দেখা করব, এর মানে শুধু কাফের নয়, কাফেরের বাপ যদি তাকে আমি আলীর কিছু করতে পারবে না, আমি আলী আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সেই রাসূলের উম্মত আমরা হতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন। এই জন্য ওই রাসূলের উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এবার আল্লাহ ডাক দিয়ে বললেন হে মুসা আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তুমি কি সন্তুষ্ট হও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম, আমি আল্লাহ তোমাকে মুজিজা দিলাম, আমি আল্লাহ তোমাকে কিতাব দিলাম, আমি আল্লাহ তোমাকে হিকমত দিলাম, আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করলাম, এই মর্যাদা পাইয়া কি তুমি শুকরিয়া আদায় করো নাই? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে রব্বুল আলামিন তুমি আমাকে যা কিছু দান করেছো তার উপর আমি শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ তুমি যা কিছু আমাকে দিয়েছো তা সব কিছু আমি শুকরিয়া আদায় করে নিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি রাসূলের উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন, আর আমরা নবীর উম্মত হয়েও আমাদের মর্যাদা বুঝতে, জোরে বলেন মর্যাদা বুঝতে, সেই মাকাম আমাদের অর্জন করতে হবে। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে, এই জন্য সেই মাকাম সেই দরজা অর্জন করতে যদি আপনি পারেন তাহলে আপনি জান্নাত খোঁজা লাগবে না। জান্নাতের মালিককে যদি আপনি পাগল করতে পারেন, জান্নাতের মালিকের জন্য যদি পাগল হয়ে যান, সেই জান্নাত আপনার কদমে আসে। সেই জান্নাত আপনার কদমে চলে আসবে। সেই জান্নাতের মালিক হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। সেই কাউসারের মালিক হচ্ছেন আমার আপনার নবী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আল্লাহর দরবারে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে রওজা শরীফ থেকে উঠানোর আগে তামাম দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, তামাম দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এবার হাশরের ময়দানে ইসরাফিলের সিংহাটা এত বড়, হাতের তালুর মধ্যে হারুল রে চিনেননি আপনারা? টিকটিকির ডিম আছে না, ছোট ডিম,
একটা হাতের তালুর মধ্যে রাখলে যেরকম ছোট দেখা যায়, ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা তেমন ছোট থাকবে, আর হাত যেরকম বড় সেই রকম বড় থাকবে ইসরাফিলের সিংহা। জুড়ে বলেন সুবহান। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিতে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যে সিংহার মধ্যে ফুঁক দিব, আপনার হাবিবুল্লাহর হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। সুবহান। রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল যাও ফেরেশতা নিয়া আমার হাবিবের রওজা মুবারকের মধ্যে যাও। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন রব্বুল আলামিন আপনার হাবিবের রওজা মুবারক কিভাবে দেখব? আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ সমস্ত পৃথিবী তো সমতল হয়ে গেছে, সব কিছু তো সমান হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও আমার রসুলের রওজা যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে দেখবা নূর জলমল জলমল করতেছে। আল্লাহর হাবিবের রওজার কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে রওজা মুবারক থেকে ওঠানো হবে। রওজা মুবারক থেকে ওঠানোর পরে আমার নবী তাকায় দেখবেন, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। এবার আমার নবী চিন্তায় পড়ে যাবেন, হায় হায়, বিচার কার্য মনে হয় শেষ হয়ে গেছে, আমার গুনাহগার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। এবার রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বন্ধু না না না, আপনার উম্মতটা এখনো উঠে নাই, কোন নবী এখনো পর্যন্ত উঠে নাই। ইসরাফিল সিংহায় ফুঁক দিতে দিয়েছিল, কিন্তু আপনি রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনি রসুলকে সবার আগে ওঠানো হয়েছে, আপনি রসুলকে সবার আগে ওঠানো হয়েছে। এবার ইসরাফিল সিংহার মধ্যে যখন ফুঁক দিবেন, তারপরে সমস্ত নবীগণ তাদের কবর থেকে উঠবেন, তাদের রওজা শরীফ থেকে উঠবেন। তারপরে রসুলের সামনে এসে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত নবীগণ তাদের রওজা মোবারক থেকে উঠেছেন, কিন্তু কোন নবীর উম্মত এখনো পর্যন্ত উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দুইজন উম্মত হযরতে আবু বকর, হযরতে উমর যতক্ষণ পর্যন্ত রওজা থেকে না উঠবে, কোন উম্মত কবর থেকে উঠতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আপনার ওই দুইজন উম্মতকে রওজা শরীফ থেকে উঠানোর। সুবহানাল্লাহ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন আপনার ওই দুইজন উম্মতকে কবর থেকে উঠানো। আমার আপনার নবী অনুমতি দিবেন, তারপরে হযরতে আবু বকর, হযরতে ওমরকে কবর থেকে উঠানো হবে, তাদের সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা নবী হাশরের ময়দানে তাকায় দেখবেন, কোন নবী দুইজন উম্মত নিয়ে দাঁড়াইছে, কোন নবী 5 জন উম্মত নিয়ে দাঁড়াইছে, কোন নবী 50 জন উম্মত নিয়ে দাঁড়াইছে, কোন নবী 100 জন উম্মত নিয়ে দাঁড়াইছে, কোন নবী 500 জন উম্মত নিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে তাকায় দেখবেন, একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলবেন, এত উম্মত কারা? আমার নবী কান্না শুরু করে দিবে, হায় হায় আমার উম্মত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বন্ধু গো, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। আমার নবীকে বলা হবে, আপনি সামনের দিকে তাকান। নবী সামনের দিকে তাকাইবেন, শুধু উম্মত আর উম্মত, আসমান থেকে জমিন পর্যন্ত শুধু উম্মত আর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে তাকান। আমার নবী বাম দিকে তাকাইবেন, আসমান থেকে জমিন পর্যন্ত শুধু উম্মত আর উম্মত। বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে তাকান, দেখবেন আসমান থেকে জমিন পর্যন্ত শুধু উম্মত আর উম্মত। আল্লাহর হাবিবকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের মধ্যে যত উম্মত, ডাইনে যত উম্মত, বামে যত উম্মত, পাছনে যত উম্মত, সব উম্মত আপনি রাসূলের একা উম্মতে মুহাম্মদী। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, সবাই ভালো লাগার ভালোবাসার জায়গা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা না, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার মাশাআল্লাহ অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালো লাগার জায়গা মদিনা না, জুড়ে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন নবীকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত উম্মত দেখতেছেন, সবাই আপনি রাসূলের একা উম্মতে মুহাম্মদী। এবার আমার নবীজি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মদিনা শরীফের একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছে না, 23 দিন হয়ে যায়, 21 থেকে 22 অথবা 23 দিন হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয় না, আয়াত নাজিল হচ্ছে না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এবার হঠাৎ করে হযরতে জিবরাইল 23 থেকে 24 দিন পরে নিয়ে আসতেন কোরআনুল কারীমের আয়াত রাসূলের উপর নাজিল হলো। জিবরাইল যখন আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে যখন আল্লাহর সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। জিবরাইলকে আমার নবী জড়ায় ধরলেন, এ জিবরাইল, এ জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হাবিবের উপর, আমি রাসূলের উপর কি অসন্তুষ্ট হয়ে গেছেন? আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেছেন? কেন 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 আমার উপরে কেন কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে না? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর আল্লাহ বেজার হন নাই, আপনার জন্য আমার আল্লাহ খুশির সংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা দীর্ঘায়ী করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর হাবিবের প্রেম মহব্বত অন্তরে রেখে আমাদের জীবনটাকে গঠন করার তৌফিক দেন, জোরে বলি আমিন। এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত একটু দোয়া করে নিই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ ইকবাল ভাইয়ের আহ্বানে
আজকে এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে, তোমার রাসূলের সম্মান বর্ণনা করা হয়েছে। আল্লাহ ইহার মধ্যে যাহা ভুল ভ্রান্তি হয়েছে তোমার নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ যাহা সব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীর কদমে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ইহার সব গুণা বহু গুণে বাড়াইয়া সাহেবে দাওয়াতি আজকে যারা ইন্তজামের আয়োজন করেছেন তাদের রূহ পাকে আজকের সবখানি পৌঁছাইয়া দাও। আল্লাহ সাহেব দাওয়াতির আব্বা আম্মার খানদান, দাদা দাদি, নানা নানির খানদান, শ্বশুর শাশুড়ির খানদান যারা কবরে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মরহুম জোহর আলী সাহেব, আল্লাহ উনাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের বান্দার কবরটাকে তুমি জান্নাতে বানায়ে দাও। আল্লাহ তোমার মায়ের বান্দার কবরের সঙ্গে রওজায়ে রাসূলুল্লাহ সম্পর্ক জারি করে দাও। আল্লাহ দৃষ্টি সীমানা পর্যন্ত আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন এই দেশের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ, তোমার মায়ের বান্দিনীকে তোমার দারুল শেফা থেকে করলে শেফায়ে কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ দেশের জন্য এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন শাসক আমাদেরকে এনে দেন যার মাধ্যমে দ্বীনের ফায়দা হয়, ইসলামের ফায়দা হয়, মানুষের ফায়দা হয়, দেশের ফায়দা হয়। এমন মন্ত্রী আল্লাহ, এমন শাসক আমাদের দেশের মধ্যে তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মরহুম আব্দুর রশিদ সাহেব দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখার তৌফিক দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ আরো বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দাও। বন্ধুবর মাওলানা বদরুল আলম সিদ্দিকী সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব মাওলানা কারীম মোহাম্মদ আমির হোসেন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আমাদের মেহেরবান আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ শেষ দরখাস্ত জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও। নবী না দেখাইয়া মওত দিও না। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট তেলে ফালাইয়া, সাগরে ডুবাইয়া, বিল্লিও তেলে সাফাইয়া, আগুনে পুরাইয়া, পানিতে ডুবাইয়া মওত দিও না। আল্লাহ মওত যদি দাও রমজান মাসে শুক্রবার দিনে নামাজের তো অবস্থায়, কোরআন শরীফ পড়া অবস্থায়, দুরূদ শরীফ পড়া অবস্থায়, লাইলাতুল কদরের রাত্রিতে মওত নসিব করিও। আর না হয় শাহাদাতের মওত আমাদের ভাগ্যে নসিব করে দাও। اللهم اجعل آخر كلامنا عند السخرة الموت الشهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.